নাজিবুর রহমান, আমি একটু বোঝার জন্য আপনাকে একটা প্রশ্ন করতে চাই। দল হিসেবে যে আপনার বিচার হওয়া বা নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা যখন আসে, ধরেন আপনার কোনো একটা কারণে আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যে আছে সে নিষিদ্ধ করাটা উইথড্র করা হলো, সে কার্যক্রম চালাতে পারবে, এবং সেখানে আপনি বা অন্য কোনো একজন রাজনৈতিক ব্যক্তি তিনি গিয়ে জয়েন করলেন, তখন সেই দলটা কি হবে? রাজনৈতিক দল হিসেবে সে তখন কি আসলে অপরাধী থাকবে একজনের জন্য, দুজনের জন্য, নাকি থাকবে না? না, এখানে দুটো বিষয় দেখেন। আপনি যেটা আইনি বিষয়টা তুলেছেন, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে এখন এই নিষেধাজ্ঞা যেটা আছে সেটাকে উইথড্র করা হয়, সেক্ষেত্রে কোনো দল যদি, কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগে জয়েন করে, পার্সোনালি সে লায়াবল হবে না। কিন্তু তখন দলের কি হবে? ব্যক্তির জন্য কি দলের সেই লায়াবিলিটিস দূর হয়ে যাবে, চলে যাবে? শোনেন, পার্সোনাল লায়াবিলিটি যেটা, সেটা আমি পার্সোনাল ক্যাপাসিটির যে কাজটা করেছি, এটা ক্রিমিনাল লর একটা বেসিক এবিসিডি। আর যেটা আপনার জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, সেখানে আমরা দলের সদস্য হিসাবে, এই যে আজকে আবু সাইদের খুনের ব্যাপারে বলা হচ্ছে যে আমি তো খালি হুকুমের গোলাম ছিলাম, কথা ট্রু তো? তাকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশের কারণে সে গুলি করেছে, মারা গিয়েছে। আওয়ামী লীগ 25-24 যে জুলাই আন্দোলন হয়েছে, সেখানে দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই বিপ্লবের বিরুদ্ধে তারা কাজ করবে। তখন তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই প্রসঙ্গটা এই জন্যই নিয়ে আসলাম, কারণ আমাদের মুক্তিযুদ্ধের সময় জামাতে যে দল হিসেবে তাদের যে ভূমিকা ছিল, সিদ্ধান্ত ছিল, সেই বিষয়টা আসলে তখন তো এই প্রসঙ্গ চলে আসবে না। ওই মন্ত্রণালয় ছিল জামাত ইসলামের নেতা